আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে আরব ও মুশরিক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের নামে শেখানো রবের রাসূল কারীমের বিরুদ্ধে 12টি শিরকি হাদিস কি? প্রথমে আমাকে জানতে হবে এই কোরআনের 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। আর 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত থেকে জানতে হবে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ বেহুদা হাদিস, লাহওয়াল হাদিস, এন্টি কোরআন হাদিস নিয়ে ব্যবসা বাণিজ্য করে, দরজ দেওয়া নেওয়া করে, শুধু এই কোরআন থেকে বিভ্রান্ত করার জন্য। 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াত থেকে জানতে হবে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষ থেকে জানতে হবে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। আর 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। 18 নম্বর সূরা আল কাহফ এর 38 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আমি আল্লাহ তাআলা যে আমার রব তার সাথে কাউকে শরীক করব না। আর 72 নম্বর সূরা আল জিন এর 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা উশরিকু বিহি আহাদা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে আমি পারি না। তো এই কোরআনের 114টি সূরা 6348টি আয়াত হচ্ছে কওলে রাসূল। এর বিপক্ষে যত হাদিস আমরা দেখি, রিওয়ায়াত আমরা দেখি, সেগুলি সব হচ্ছে কওলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর সেগুলিকে 1400 বছর থেকে ইসলামের সেক্টরে এনে দাঁড় করানো হয়েছে। এবার আসুন এক এক করে আমরা একটু জানি আল্লাহ তাআলার রাসূল যার মুখের বাণী আল কোরআন, তার সাথে কিভাবে পাঙ্গা নেওয়া হয়েছে, সংঘর্ষ করা হয়েছে। পাঙ্গা শব্দটিও অনেকের অপছন্দ। এই কোরআনের 1 নম্বর পাঙ্গা, 1 নম্বর সংঘর্ষ 3 নম্বর সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তোমার প্রতি এই লিখিত কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত রয়েছে মুহকাম, মানে হুকুমের আয়াত, এগুলো হচ্ছে লিখিত আল কিতাবের মা, আর অন্যগুলো হচ্ছে মুতাশাবিহা, যা বারবার আসে। যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। এই কোরআন আপনাকে আমাকে 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের শেষে বলেছে ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা কথার কবল থেকে বেঁচে থাকতে হবে। এবার আসুন আরব্য ইবলিস মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পাঙ্গা কি? কোরআন 5 রকমে নাজিল হয়েছে, হালাল হারাম, মুহকাম, মুতাশাবি, আমসাল। সুতরাং হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করবে, মুহকামের সাথে আমল করবে, মুতাশাবিহের সাথে ঈমান আনবে, আর আমসাল দ্বারা উপদেশ গ্রহণ করবে। বাইহাকি এবং মিশকাতে রয়েছে। কোরআন কোথাও বলল না 5 প্রকারের আয়াত নাজিল করেছেন, কোথাও নেই। তো এই যে সংঘর্ষ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, তাই রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে এই কোরআন। এর বিপরীত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী হচ্ছে হাদিস, যা প্রত্যেকটি আয়াতের সাথে সংঘর্ষ বাধায়। 2 নম্বর সংঘর্ষ এবং পাঙ্গা কি? 7 নম্বর সূরা আল আরাফের 158 আয়াতে বলা হচ্ছে বলো হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক রাসূল।
আবার এটি 38 নম্বর সূরা সদের 28 নম্বর আয়াতেও রয়েছে। 10 নম্বর সূরা ইউনুসের 108 নম্বর আয়াতে বলা হচ্ছে, শোনো হে মানুষ, তোমাদের রবের নিকট হতে তোমাদের নিকট সত্য এসেছে। এটি 31 নম্বর সূরা লোকমানের 33 আয়াত থেকে আমরা জানতে পারি। এই কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ 68 নম্বর সূরা কলমের 52 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। এমনকি 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 54 নম্বর আয়াত থেকে জানতে পারি, নিশ্চয় এই কোরআন সকলের জন্য উপদেশ বাণী। তো কোরআন হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক গ্রন্থ। বুখারী মুসলিমে এসে সংঘর্ষ কি বাঁধানো হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে। মোহাম্মদ সাহেব নিষেধ করেছেন শত্রু ভূমিতে কোরআন নিয়ে সফর করতে। মোহাম্মদ সাহেব আরো বলেছেন, কোরআন নিয়ে ভ্রমণ করবে না, কেননা তা শত্রুর হাতে পড়া সম্পর্কে আমি নিরাপদ মনে করি না। মিশকাতেও রয়েছে। অথচ কোরআন বলছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সকল মানুষের জন্য এই গ্রন্থটি। তো এখন আপনি শত্রু ভূমিতে কোরআন নিতে নিষেধ করছেন কার নির্দেশে? কোরআন তো বলে না। তো এই সংঘর্ষ আর এই পাঙ্গা নেওয়ার অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোনো একটি কথা কোরআনের পক্ষে না। 3 নম্বর পাঙ্গা আসুন, সংঘর্ষ। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 চারটি আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাহলে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? 44 নম্বর সূরা দোকানের 58 আয়াতে বলা হচ্ছে, আমি তো তোমার ভাষায় এই কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষেরা উপদেশ লাভ করে। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াতে একই কথা বলা হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কি বলেছেন? যে ব্যক্তি কোরআনের মধ্যে আপন রায় মোতাবেক কিছু বলল, সে শুদ্ধ বললেও অন্যায় করল। ইবনে মাসুদ বলে, যদি সত্যিকারের এলেম হাসিল করতে চাও তবে কোরআনের অর্থের মধ্যে চিন্তা ও গবেষণা করো, কারণ এর মধ্যে আদি ও অন্তের সমগ্র এলেম বিদ্যমান আছে। তবে শর্ত হলো যাবতীয় শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রাখা। তফসির করার জন্য 15টি বিষয়ে পারদর্শী হওয়া প্রয়োজন। বিষয়গুলো হলো আবিধানিক অর্থ জানা 1 নম্বর। ঠিক এইভাবে যে ব্যক্তি আল্লাহর উপর ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করলো, তার জন্য আবিধানিক অর্থ জানা ব্যতীত কোরআনের ব্যাখ্যা করা কিছুতেই জায়েজ নয়। তারপরে বলা হচ্ছে এলমে নাহু, আরবি ব্যাকরণ শাস্ত্রে অভিজ্ঞ হতে হবে। ওই সকল হাদিস জানা যা কোরআনের সংক্ষিপ্ত অর্থসমূহের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ প্রদত্ত এলেম হাসিল হওয়া। তো এই যে 15 প্রকারের বা 14 প্রকারের উলুম জানতে হবে, এটি কোরআন কখনো বলে না। কিন্তু রেওয়ায়েত এসে, রেওয়ায়েতের ধারক বাহক যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে, তাদের যত মৌলবী রয়েছে, গুরু রয়েছে, পীর রয়েছে, এরা সবাই একই কথা বলছে। অথচ কোরআন বলছে এটি উপদেশ লাভের জন্য সহজ। 4 নম্বর সংঘর্ষ এবং পাঙ্গা কি? 2 নম্বর সূরা আল বাকারার 189 আয়াতে বলা হচ্ছে, লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দিবে তা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক। 2 নম্বর সূরা আল বাকারার 215 আয়াতে বলা হচ্ছে, মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, তুমি বলে দেবে যে ধনসম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 222 আয়াতে বলা হচ্ছে, মানুষেরা তোমার কাছে হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে তা একটু কষ্টদায়ক। সুতরাং তোমরা এই মাসিকের কালে, পিরিয়ড কালে স্ত্রী মিলন করবে না। তো এইভাবে কোরআনে শত শত জিজ্ঞাসার আয়াত রয়েছে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন? এক বেদুইন এসে বলল, আমি চাঁদ দেখেছি। মোহাম্মদ লোকদের মধ্যে ঘোষণা করে দিলেন তারা যেন সিয়াম সাধনা করে। আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ এবং দারমি আর মিশকাতে রয়েছে। এক ব্যক্তি কিছু অর্থ ব্যয় সম্বন্ধে রাসূলকে মোহাম্মদকে জিজ্ঞাসা করলে
মোহাম্মদ সাহেব কি বললেন? তা ব্যয় করবে নিজের জন্য, তোমার সন্তানদের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার খাদেমের জন্য, এরপর তোমরা যেখানে ইচ্ছা ব্যয় করবে। ইবনু মাজা এবং নেসাইতে রয়েছে। এখন হাদিস অনুসারে মোহাম্মদ সাহেব আল্লাহ তাআলার একটি নির্দেশও কিন্তু প্রচার করেননি। তাহলে আপনি আমি কেন সেই লোকটিকে মেনে চলবো যে লোকটি 1400 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, যার ব্যাপারে আপনাকে আমাকে কোরআন বলছে জিজ্ঞাসাও করা হবে না? এমনকি 4 জন সাহাবী বলেন, 10 জন আশারায়ে মুবাশশারা বলেন, যা কিছু ফিট করা হয়েছে ইসলামের নামে। 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, আর তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে কেন আজ আমরা এই কোরআন ছেড়ে হাদিস আর উসুল আর ফিকা আর ইজমা আর কিয়াস আর বালাগা আর সিরাত, ইতিহাস, শানে নুজুল, তাফসির এইসবের পিছনে পড়ব? 5 নম্বর সংঘর্ষ আসুন। 5 নম্বর পাঙ্গা কি? 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো নিকট থেকে বিনিময় গৃহীত হবে না, এবং তার কোনো প্রকার সাহায্য প্রাপ্ত তারা হবে না। 5 নম্বর সূরা আল মায়েদার 117 আয়াতে বলা হচ্ছে, সেখানে আমরা যখন দেখি ঈসা রাসূল কি বলছেন, আপনি আমাকে যে আদেশ করেছেন তা ব্যতীত তাদেরকে আমি কিছু বলিনি, তা এই তোমরা আমার ও তোমাদের রবের ইবাদত করো, এবং যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী। কিন্তু যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই তো ছিলেন তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক, এবং আপনি সর্ববিষয়ে সাক্ষী। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে আমরা জানব, বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আরজ করবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। তো এই আয়াত অনুসারে রাসূল করিম কখনো সুপারিশ করবেন না, এটি আপনাকে আমাকে জানতে হবে। এর সাথে পাঙ্গা নিয়েছে, সংঘর্ষ করেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। বুখারী এবং মুসলিমে রয়েছে, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। মিশকাতেও রয়েছে, মুহাম্মদ বারবার শাফাত করবেন, শেষে আল্লাহ বলবেন, আমার ইজ্জত ও জালাল এবং আমার শ্রেষ্ঠত্ব ও মহত্বের কসম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে জাহান্নাম হতে বের করব। কিয়ামতের দিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার নিম্নদেশে নহর প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, এটাই মহা সাফল্য। একটু চিন্তা করে দেখুন, কোরআনের রাসূল করিম আল্লাহ তাআলার কাছে কি বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলাকে বলছেন, নিশ্চয় আমার কওম এই কোরআন ছেড়ে দিয়েছিল। তো আল্লাহ তাআলার কথার এই যে কালামের উপর কোনো মানুষ কোনো কিছু কি বলতে পারে? তো এই ধরনের পাঙ্গা যারা নিয়েছে, সংঘর্ষ যারা করেছে, তাদেরকে আপনি আমি কিভাবে রহমতুল্লিল আলামিন বলবো? কিভাবে আপনি আমি তাকে আখিরি নবী বলবো, শেষ নবী বলবো? তাকে কিভাবে রহমতুল্লিল আলামিন বলতে হবে? বরঞ্চ এই ব্যক্তি হচ্ছে ইবলিস এবং শয়তান, তাগুত প্রধান, কাফের, জালেম এবং ফাসিক। 6 নম্বর সংঘর্ষ এবং পাঙ্গা আসুন। 43 নম্বর সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে বলা আছে, এই কোরআন তোমার এবং তোমার কওমের লোকদের সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে। 6 নম্বর সূরা আল আনামের 130 আয়াত মতে, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি বার্তাবাহক ও রাসূলগণ তোমাদের নিকট আসেনি, যারা আমার আয়াত তোমাদেরকে পড়ে শুনিয়েছে, তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে, মানে এই কিয়ামতের দিন সম্বন্ধে সতর্ক করেছে? 16 নম্বর সূরা নাহলের 93 আয়াতে বলা আছে, তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখন বুখারী এবং মুসলিম এসে যে সংঘর্ষ বাঁধিয়েছে, পাঙ্গা নিয়েছে, কবরে মুমিন বান্দার নিকট 2 জন ফেরেশতা এসে তাকে উঠায় বসায়, অতঃপর তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে, তোমার দিন কি, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে?
আহমদ এবং আবু দাউদেও রয়েছে, মিশকাতেও রয়েছে। কোরআন কিন্তু প্রশ্ন যা করা সেটি হচ্ছে পরকালে করবে, কিন্তু কবরে প্রশ্ন হবে এই ধরনের কথা কোরআন বলছে না, আরব ইবলিস সাহেব বলে দিয়েছেন। এবার আসুন 7 নম্বর পাঙ্গা কি। 16 নম্বর সূরা নাহালের 98 থেকে 100 আয়াতগুলি যখন আমরা দেখি, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তাআলা শরণ নেবে। নিশ্চয় তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ঈমান আনে ও তাদের রবের উপর নির্ভর করে। তার আধিপত্য তো কেবল তাদের উপরেই যারা তাকে আউলিয়া রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহ তাআলার শরীক করে। তো কোরআন পাঠের পূর্বে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, যেটি প্রচলিত, যেটি মারুফ। এছাড়াও আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা জানেন সেই ভাষাতে পড়েন। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, শোনো হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে আর মাথা মুছে নেবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। তো কোরআন পাঠের পূর্বে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে আর নামাজের পূর্বে ওযু করতে হবে। প্রচলিত হাদিস তিরমিজি এবং মিশকাতে কি বলছে, ঋতুমতী অবস্থায় স্ত্রীলোক এবং নাপাক ব্যক্তি কোরআনের কিছুই পড়বে না। পাক পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। আবু দাউদ এবং মুয়াত্তা ইমাম মালিকে রয়েছে। ঋতুবর্তী নারী ও নাপাক কোনো ব্যক্তি যেন কোরআনের কোনো অংশ না পড়ে। আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে। চিন্তা করে দেখুন, এই ধরনের কথা কোরআন বলছে না, কিন্তু হাদিসে সে পাঙ্গা নিল, আর এই হাদিস কোরআন থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে আরব ইবলিসের পক্ষ থেকে। 8 নম্বর পাঙ্গা এবং সংঘর্ষ, আসুন আমরা একটু জেনে নিই। কোরআনের যদি আমরা দেখি 7 নম্বর সূরা আল আরাফের 176 আয়াতে, আমি আল্লাহ ইচ্ছা করলে এই কোরআন দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করি, কিন্তু যে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তার খেয়াল খুশির অনুসরণ করে তার অবস্থা কুকুরের ন্যায়। মাসালুহুম কামাসালিল কালব, তার উপর তুমি বোঝা চাপালে সে হাঁপাতে থাকবে এবং তুমি বোঝা না চাপালেও হাঁপাবে। যে সম্প্রদায় আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে দেখতে পারে। তো যারা আল্লাহ তাআলার আয়াত মানে না তাদের অবস্থা কুকুরের মতো, এটি আল্লাহ বলে দিয়েছেন। তো এখন এই কুকুরের ন্যায় কম সবচেয়ে বেশি লোক বসবাস করে এই বঙ্গদেশে, পশ্চিম বাংলায় এবং স্বাধীন বাংলাদেশে। বুখারী মুসলিম এসে পাঙ্গা নিয়েছে, তোমরা শিকারের কুকুর শিকার ধরে আনলে তা জবে করে খাও, মিশকাতে রয়েছে। যখন তোমাদের কারো পাত্রে কুকুর পান করে সে যেন তা 7 বার ধোয়। আল্লাহ কুকুরের উদাহরণ দিলেন, আর এখানে মোহাম্মদ সাহেব কি বলছেন, কুকুর কোনো পাত্রে পান করলে সেটি 7 বার ধুতে হবে। কোরআনের কোনো একটি আয়াতের তাফসিরও কিন্তু না। সেই কাফেলার সাথে ফেরেশতা সাথী হয় না যেই কাফেলার সাথে কুকুর থাকে। তাহলে এই লোকটি কত কুকুর অপছন্দ করত, এবং বিশ্বের অধিক মানুষেরা কুকুর পছন্দ করে। সুপরিচিত, এটি মারুফ। এখন ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে। আল্লাহ তাআলার মেহেরবানি যে আমার বাড়িতেও কুকুর রয়েছে এবং হারিস পাহারাদারের কাজ করে চলেছে। আবার মিশকাতে রয়েছে, কুকুর মেরে ফেলো, আমার আপন ছোট ভাই কুকুরের লেজ কেটে দিয়েছে। তো কুকুর সম্পর্কে আল্লাহ তাআলা এই ধরনের কাহিনী করতে বলেননি কখনো। 9 নম্বর পাঙ্গা, আসুন আমরা একটু দেখি। 9 নম্বর সংঘর্ষ, রাসূল করিমের মুখের বাণী এই কোরআনের আয়াতের সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কি। 34 নম্বর সূরা সাবা এর 14 নম্বর আয়াতে বলা আছে, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাই তখন জিনদেরকে তার মৃত্যু বিষয়ে জানানো হয়, কেবল মাটির পোকা যা তার লাঠি খেতেছিল। আবার 27 নম্বর সূরা
আর নামলের ৮২ আয়াতে বলা হচ্ছে, আসুন আমরা একটু দেখে নিই ২৭ নম্বর সূরা আর নামল এর ৮২ নম্বর আয়াতটি। ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আর যখন বিশেষ বাণী মানব সমাজের উপর সত্য হয়ে ধরা দিবে, তখন কি আমি তাদের জন্য এমন কোন প্রাণী পৃথিবী থেকে বের করব যা তাদের সাথে কথা বলবে? বরং মানুষ তো আমার আয়াতসমূহে মোটেই আস্থাবান নয়। তো দাব্বাতুল আরদ এমন কোন প্রাণী পৃথিবী থেকে বের করার প্রয়োজন আল্লাহ তাআলার নেই। এখন বুখারী এবং মুসলিম এসে পাঙ্গা কি নিয়েছে, নিশ্চয় দাজ্জাল কানা হবে, সে জান্নাত এবং জাহান্নাম সদৃশ সঙ্গে নিয়ে আসবে। মিশকাতেও রয়েছে। দাজ্জালের ডান চক্ষু কানা এবং এই চক্ষু হবে ফোলা, মানে একটি চক্ষু হবে ফোলা আঙ্গুরের মতো। মিশকাতের ভিতরে রয়েছে। দাজ্জালের বাম চক্ষু কানা হবে, মাথার কেশ অত্যাধিক হবে, তার সঙ্গে থাকবে তার জান্নাত ও জাহান্নাম। দাজ্জালের চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। দাজ্জালের সাথে রুটির পাহাড় ও পানির ঝর্ণা থাকবে। দাজ্জাল একটি ফকফকা সাদা বর্ণের গাধায় সওয়ার হয়ে বের হবে। তো এখন ডান চোখ কানা হবে, বাম চোখ কানা হবে, কানা কানা যে কথাগুলি বা কোনো প্রাণীর অর্থাৎ দাজ্জালের কথা আল্লাহর কিতাবে কোথাও কিন্তু নেই, অথচ এটি বলা হয়ে গেল। তো একটু চিন্তা করে দেখুন, এই ধরনের পাঙ্গা আমরা কখনো মানতে পারবো না। তো মাটি থেকেই দাজ্জালকে বের করার দরকার তো নেই, কারণ কোরআন কমপ্লিট রয়েছে। যার জন্য ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই লিখিত কিতাব কি যথেষ্ট নয় মানব সমাজের জন্য, যা তোমার দিকে পড়ে শোনানো হচ্ছে? এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। ১০ নম্বর পাঙ্গা এবং সংঘর্ষ আসুন আমরা একটু জানি। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কর্ণ, চক্ষু, হৃদয়, তাদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। ৭ নম্বর সূরা আল আরাফের ১৮০, ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ১১০ এই আয়াতগুলি যখন আমরা দেখি, আবার ৪৯ নম্বর সূরা আল হাশরের ২২ থেকে ২৪ আয়াতগুলি যখন দেখি, তো আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। তাই তোমরা আল্লাহ তাআলাকে সেই সব নামেই ডাকবে। যারা তার নাম বিকৃত করে, বেয়াড়াপানা করে নাম নিয়ে, তাদেরকে বর্জন করবে। তাদের কৃতকর্মের ফল তাদের দেওয়া হবে। আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো হুকুমদাতা নেই। সুন্দর সুন্দর নাম তারই। তো এই নামগুলি যদি আমরা ফলো করি, তাহলে ২ নম্বর সূরা আল বাকারার ১৩৮ নম্বর আয়াত মতে সিবগাত আল্লাহ যখন আপনি অনুসরণ করবেন, আপনি আপনার সন্তানদের নাম সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সিফাতি নামের সাথে রাখতে পারবেন, যদিও আব্দুন শব্দটি লাগাতে হবে। বুখারী মুসলিম কি বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সর্বপ্রেক্ষা ঘৃণিত সেই নামওয়ালা ব্যক্তি যার নাম রাখা হয়েছে শাহনশাহ, রাজাধিরাজ, কারণ একমাত্র আল্লাহই হলেন বাদশাহ। রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসিয়া নাম পরিবর্তন করে জামিলা রেখেছিলেন। রাসূল মুহাম্মদ খারাপ নাম পরিবর্তন করে ভালো নাম রেখেছিলেন। একটু চিন্তা করে দেখুন, এই কাজগুলি যদি তিনি করেও থাকেন, তারপরেও তিনি কি করেছেন? নিজেই বলেছেন যে আবুল কাসিম তোমরা কেউ কুনিয়াত রাখবে না। আবার তিনিই তার শিষ্যদের একজনের নাম আবু হুরায়রা, বিড়ালের পিতা, রেখেছেন। তো এই ধরনের নাম কখনো ঠিক হবে? নিজের সন্তানের নাম তাহের রেখেছেন, তাহলে তিনি আবু তাহের, মানে তাহেরের বাবা। নিজের সন্তানের নাম, চাচার নাম ছিল তালেব, আবু তালেব, মানে তালেবের বাবা। আবার উম্মে কুলসুম, কুলসুমের মা, উম্মে হাবিবা, হাবিবার মা। তো এই নামগুলি রাখা উচিত?
মা ফাতেমা এই ধরনের নাম কি রাখা উচিত? তা আপনাকে সুন্দর সুন্দর নাম আপনার সন্তানদের জন্য চয়ন করতে হবে। এবার আসুন 11 নম্বর সংঘর্ষ কি। 2 নম্বর সূরা আল বাকারার 153 এবং 155 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আবার 2 নম্বর সূরা আল বাকারার 214 আয়াতে বলা আছে, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি। অর্থ সংকট, দুঃখ, ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল। এমনকি রাসূল এবং তার সাথে মুমিনগণ বলেই উঠেছিল, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে, মাতা নাসরুল্লাহ। জেনে রাখো, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য নিকটে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 2-3 আয়াত দুটি থেকে আমরা জানবো, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সাদাকু সত্যবাদী, এবং তিনি অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মিথ্যাবাদী। তো কোরআন না পড়ে, পরীক্ষা না দিয়ে কিভাবে জান্নাতের সার্টিফিকেট আপনারা পাচ্ছেন? সুবহানাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাবে? এটি চরমনার জান্নাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এসব পড়ে জান্নাতে যাবেন? 3 তসবিহ পড়ে জান্নাতে যাবেন? এটি তবলিগের মুরব্বীদের ভণ্ডামি। তো বুখারী মুসলিম এসেও পাঙ্গা নিয়েছে, মিশকাতেও রয়েছে। মুহাম্মদ সাহেব কি বলেছেন, চুরি করুক বা জিনা করুক, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এমত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যাবে। এই ধরনের সংঘর্ষ কোরআনের আয়াতের সাথে একমাত্র আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবই নিতে পারেন, অন্য কেউ না। এবার আসুন 12 নম্বর শেষ পাঙ্গা কি। 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে আর মাথা তোমরা মুছে নিবে, এমনকি তোমরা উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নেবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো, কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মল মূত্র ত্যাগ করে, কিংবা স্ত্রীদের শুয়ে থাকে, আর যদি পানি দুষ্কর হয়, তাহলে তায়াম্মুম তথা কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নেবে। তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নিবে। আল্লাহ তেমন ইচ্ছা করে না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে, তবে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। তোমাদের জন্য আল্লাহ নিজের নিয়ামত পরিপূর্ণরূপে দান করতে চান, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। প্রচলিত হাদিস এসে মুহাম্মদ বলেছেন, মজির কারণে অজু এবং মনির কারণে গোসল করতে হবে। তিরমিজিতে রয়েছে, মিশকাতেও রয়েছে। যখন খতনার স্থলে প্রবেশ করবে তখন উভয়ের উপর গোসল ফরজ হবে। তিরমিজি ও ইবনু মাজাতে রয়েছে। গোসল ফরজ হয় শুক্রপাতের দরুনি। তিরমিজি, আবু দাউদ, দারমিতে রয়েছে। একদিন মুহাম্মদ নামাজের জন্য বের হলেন। যখন নামাজে তাকবীর বললেন, সালাত ছেড়ে দিলেন এবং তাদেরকে ইশারা করলেন, তোমরা যেমন আছো থাকো। অতঃপর বের হয়ে গেলেন এবং গোসল করলেন। তারপর তার মাথায় পানি ঝরছে এমন অবস্থায় আসলেন এবং নামাজ পড়লেন। যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ করে বললেন, আমি অশৌচ মানে জুনুব ছিলাম, অথচ গোসল করতে ভুলে গিয়েছিলাম। আহমদ এবং মালিক আর মিশকাতে রয়েছে। এখন এই সমস্ত কথাগুলি এসে কোরআনের সাথে সংঘর্ষ বাধায়, আর এগুলি সব সম্পর্ক হচ্ছে আরব্য ইবলিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সাথে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমরা যেন কোনো মৃত মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে না চলি।